আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকেই তো অনেক রকমের নাস্তা তৈরি করেছি। আজ আমি কুমড়ো দিয়ে দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো, যেটা সন্ধ্যার সময় চায়ের সাথে বা এমনি খেতে ভীষণ মজার, ভীষণ টেস্টি আর খুবই সহজ একটি এই নাস্তাটি বানানো। তো আমি কুমড়ো দিয়ে নাস্তা তৈরি করে দেখাবো। তো এখানে আমি কিছুটা কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট করে। তো কুমড়োগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি কুমড়োগুলোকে সিদ্ধ করে নেব। এই নাস্তাটি ভীষণ ভীষণ সহজ একটি নাস্তা, আর যে কোনো সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন কম বেশি করে। তো এখানে দেখুন কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। তো কুমড়োগুলোকে পানিটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর কুমড়োর মধ্যে খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করবেন না, একেবারে মাপ বুঝে পানিটা দেবেন, তাহলেই দেখবেন কুমড়োর টেস্টটা অনেকটা সুন্দর আসবে। আর খুব বেশি পানি দিলে সেই পানিটা ফেলা গেলে কুমড়োর টেস্টটা চলে যাবে। তো বুঝে পানিটা দিয়ে সিদ্ধ করে নেবেন। তো এখানে আমি একটা ছোট গ্লাসের সাহায্যে দেখুন কুমড়োগুলোকে মেখে নিচ্ছি। তো এভাবে মেখে নিলে অনেকটা সহজ হয়। আপনাদের হাতের কাছে যে কোনো জিনিস দিয়ে আপনারা এভাবে মেখে নিতে পারেন। তো কুমড়োর এই নাস্তাটি যদি না খেয়ে থাকেন, একবার হলেও ট্রাই করতে পারেন, দেখবেন বাড়ির সকলে পছন্দ করবে। তো তারপরে এখানে দেখুন মাখা হয়ে গিয়েছে খুব ভালো করে। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 3 চা চামচ মতো চিনি দিয়েছি, মিষ্টি যেহেতু কুমড়ো, এটা খুব বেশি চিনি দেব না। আর যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু মাপটা বেশি করে দেবেন। তো চিনিটা দেবার পরে দেখুন আরও একবার মেখে নিচ্ছি। আর চিনিটা দেবার সাথে দেখুন এই কুমড়োর এটা একটু পাতলা হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর কালো জিরে। আর এখানে দিয়ে নিয়েছি ময়দা। তো ময়দা 1 বাটি মতো লেগেছে। তো প্রথমে ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে আমি চালের গুঁড়ি দেখুন 2 চা চামচ মতো দিচ্ছি। এটা দিলে অনেকটা মুচমুচে হবে আর ভেতরটা দেখবেন সফট হবে। তো এই ময়দা চালের গুঁড়িটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে মেখে নেব। তাহলে দেখবেন এই নাস্তাটি অনেক ফুলা আর সফট হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা 1 চিমটা মতো। তো খাবার সোডাটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নেব। তো আমরা যদি এই ধরনের নাস্তা তৈরি করি, যদি অল্প পরিমাণে খাবার সোডা দেওয়া হয়, দেখবেন নাস্তাটি অনেক ফুলবে আর অনেক সুন্দর হবে। তো গ্যাস চুলা অন করে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এই কুমড়োর যে নাস্তাটি তৈরি করব। তো একে একে দেখুন সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এক সাইডটা কালার চলে এসেছে, উল্টে নেব। আর এই নাস্তাটি করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করবেন, না হলে দেখবেন ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা দ্রুত দেখবেন লাল হয়ে আসবে। তো এইভাবে আমি নাস্তাগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। তো কুমড়োর এই নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর কমেন্ট করতে মোটেই ভুলবেন না। আর যে বন্ধুরা আমার শুরু থেকেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমরা তালের ফুরুলি বা তালের বড়া খেয়েছি, তো আজ আমি কুমড়োর ফুরুলি বা বড়া তৈরি করে দেখালাম খুবই সহজভাবে। অল্প কুমড়ো থাকলেই আপনারা এই সন্ধ্যা নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। তো এখানে নাস্তাগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এই নাস্তাটি অনেক টেস্টি হয়েছে। এটা কুমড়োর নাস্তা খেয়ে আপনারা বুঝতেই পারবেন না। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারেন, নিরাশ হবেন না। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।